ভোটের মুখে নির্দল থেকে তৃণমূলে যোগদান করলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। বললেন, ওখানে থেকে কাজ করতে পারছিলাম না। ভোটের মুখে রাজনৈতিক রদবদলের ঘটনা কোনো বড় ঘটনা না। শাসক দল থেকে বিরোধী দলে বা বিরোধী থেকে শাসক দলে রদবদল ঘটেই চলে। গোটা রাজ্যের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরেও সেই ঘটনাই ঘটে চলেছে। একদিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 1 নম্বর অঞ্চলের হরিয়াতারার গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য অমিত লায়েক তৃণমূলে যোগদান করলেন। এদিন তিনি তৃণমূলের জেলা পার্টি অফিসে তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরার হাত ধরেই তৃণমূলে যোগদান করলেন। উপস্থিত ছিলেন খড়গপুর বিধানসভার বিধায়ক দীনেন রায় সহ অন্যান্যরা। এই পঞ্চায়েত সদস্যের বক্তব্য, নির্দলে জিতে ঠিকমতো কাজ করতে পারছিলাম না, ওখানে পাশে কেউ ছিল না, তাই দিদির উন্নয়নে সামিল হয়ে তৃণমূলে যোগদান করলাম কাজ করার লক্ষ্যে। যদিও এই নিয়ে তৃণমূলের জেলা সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা বললেন, এই লোধার সবর নির্দল প্রার্থী বিজেপি সমর্থিত হয়েই জিতেছিলেন এবং কাজ করছিলেন, কিন্তু বর্তমানে তিনি কাজ করতে পারছিলেন না। তার অভিযোগ ছিল তার সঙ্গী সাথীরা তার সঙ্গ দিচ্ছে না। তাই তিনি খড়গপুর তৃণমূল বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে তিনি উন্নয়নে সামিল হয়ে তৃণমূলে যোগদান করলেন। আজ থেকে তিনি তৃণমূলের সমস্ত কাজকর্ম করতে পারবেন। তৃণমূল কংগ্রেস আমাদের মানুষের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার নেতা। 2023 সালে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে আমাদের খড়গপুর 1 নম্বর ব্লকের হরিয়াতারা অঞ্চলে আমাদের 6-6 হয়ে গেছে। খুব অল্প ব্যবধানে আমরা দুটো পঞ্চায়েত আমরা হেরে গেছি, কিন্তু প্রধান আমাদের হয়েছিল। তো আমাদের আজকে এই হরিয়াতারা অঞ্চলের আমাদের সবর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন অমিত লায়েক। তিনি বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। উনি দুদিন আগেই দীনেনদের বাড়ি গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আজকের দিনে যদি মানুষের জন্য কেউ কাজ করে থাকে, সমস্ত সম্প্রদায়ের জন্য, বিশেষ করে লোধা খবর পিছিয়ে পড়া দলিত সমাজের মানুষের জন্য যদি কেউ কাজ করেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমি আগামী দিনে আমার এলাকায় মানুষের উন্নয়ন করতে চাই। তো দীনেনদার সঙ্গে আমার কথা হয়েছিল যে আমরা এই কদিন আমাদের পরপর প্রার্থী প্রচারে আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আমাদের একটু ছুটি আছে, কারণ হচ্ছে যেহেতু আজকে আমরা ওকে সাদরে গ্রহণ করলাম এবং আগামী দিনে আমাদের যে উনি এই সিদ্ধান্ত নিতে পেরেছেন যে আজকের দিনে বিশেষ করে পিছিয়ে পড়া দলিত সমাজের উন্নয়ন যদি কেউ করতে পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ওনাকে সাদরে গ্রহণ করতে পারি। আমরা সেটাও ওনাকে আজকে বললাম যে উনি এখন এই নির্বাচনে আমাদের দলের নেতৃত্বের সঙ্গে কাজ করবেন, আর সাথে আমরা ওনাকে কাজ করার দলীয়ভাবে। যদিও এদিন এই পঞ্চায়েত সদস্য ঠিক কি কারণে তৃণমূলে যোগ দিলেন তা সঠিক করে বলে উঠতে পারেননি সংবাদ মাধ্যমের কাছে। বারবার জিজ্ঞেস করলে তিনি চুপ থাকেন। না না, ঠিক আছে, উনিই বলুন কি কারণে যোগদান করবেন। ডি নিউজ, মেদিনীপুর।